আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা পেনাল কোডের সেকশন 375 নিয়ে ডিসকাস করব। এখানে রেপকে এক্সপ্লেন করা হয়েছে। রেপ কিভাবে কমিট হতে পারে এটা তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে যে যদি কোনো পুরুষ কোনো নারীর সাথে নিম্নলিখিত 5টি উপায়ে সেক্সুয়াল ইন্টারকোর্সে জড়িয়ে পড়ে তাহলে এটা রেপ বলে কাউন্ট হবে। ওকে, প্রথমত যদি ধর্ষক নারীর ইচ্ছার বিরুদ্ধে এটা করে, অথবা তার কনসেন্ট ছাড়া এটা করে, অথবা যদি কনসেন্ট নেওয়া হয় মৃত্যু অথবা আঘাতের ভয় দেখিয়ে, অথবা নারী যদি ধর্ষককে তার হাজব্যান্ড মনে করে কনসেন্ট দেয় কিন্তু আসলে সে তার হাজব্যান্ড না। এরপরে যদি এমন হয় যে ফিমেলের বয়স, ভিকটিমের বয়স আন্ডার 14, 14 নিচে, তাহলে কনসেন্ট দেওয়া বা না দেওয়া দুইটাই একই, অর্থাৎ কনসেন্ট ছাড়া বা কনসেন্ট সহ এই সেক্সুয়াল ইন্টারকোর্সে জড়িয়ে পড়লে এটা রেপ বলে বিবেচিত হবে। ওকে, তবে এখানে উল্লেখ্য যে 14 বছরের পরিবর্তে 16 বছর ধরতে হবে, কারণ নারী ও শিশু নির্যাতন দমন আইনে 9 ধারাতে এখানে 14-র পরিবর্তে 16 বছর প্রতিস্থাপিত করা হয়েছে, অর্থাৎ 16 বছরের নিচের কোনো ফিমেলের কনসেন্ট বা কনসেন্ট ছাড়া সেক্সুয়াল ইন্টারকোর্সে জড়িয়ে পড়লে এটা রেপ বলে কাউন্ট হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 3 ধারায় বলা হয়েছে যে অন্যান্য আইনে যা কিছুই বলা থাকুক না কেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধানগুলো প্রাধান্য পাবে। এরপরে দুইটি এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে যে penetration is sufficient to constitute sexual intercourse, এবং দ্বিতীয় যে এক্সপ্লেনেশন এখানে বলা হয়েছে যে যদি কেউ তার ওয়াইফের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্সে জড়িয়ে পড়ে এবং তার ওয়াইফের বয়স যদি 13-র নিচে না হয় তাহলে এটা রেপ বলে কাউন্ট হবে না। ওকে, পেনাল কোডের সেকশন 376-এ রেপের পানিশমেন্ট তুলে ধরা হয়েছে, তবে রেপের পানিশমেন্টের ক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইন ফলো করা হয়। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.